खबर नदिया से है। बागदेवी के राजना में अब कुछ ही दिन बचे हैं, लेकिन उससे पहले ही नदिया जिले के नवद्वीप के विभिन्न शिक्षण संस्थानों के सामने कुछ फटे हुए पोस्टर देखे गए। पीले कागज पर लिखे इन पोस्टरों ने पूरे नवद्वीप शहर में हलचल मचा दी। पोस्टरों में लिखा गया था कि किसी भी सरकारी सहायता प्राप्त शैक्षणिक संस्थान में सरस्वती पूजा नहीं की जा सकती। हालांकि ये पोस्टर अब फटे हुए पाए गए हैं। स्थानीय लोगों और शिक्षकों ने बताया कि पिछले कुछ दिनों से ये पोस्टर शहर के विभिन्न स्कूलों की दीवारों पर या उनके सामने लगे हुए थे। उन्हें किसने और क्यों लगाया, इस पर सवाल उठ रहे हैं। स्थानीय निवासियों और शिक्षकों का कहना है कि उन्होंने अपने पूरे शिक्षण जीवन में इस तरह की घटना कभी नहीं देखी। कुछ अज्ञात लोग धार्मिक भावनाओं को आहत करने और सांप्रदायिक तनाव फैलाने की कोशिश कर रहे हैं। नवद्वीप में सभी धर्मों के लोग मिलजुल कर रहते हैं और इन पोस्टरों से धार्मिक विभाजन संभव नहीं है। हर साल की तरह इस साल भी सभी स्कूलों में धूमधाम से सरस्वती पूजा की जाएगी। दूसरी ओर नवद्वीप थाना पुलिस ने इस मामले को गंभीरता से लेते हुए जांच शुरू कर दी है। আমাদের একটা ভাই আমাকে ফোন করে জানায় যে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় মেয়েদের স্কুলের সামনে এবং ছেলেদের স্কুলের সামনে কিছু পোস্টার মারা রয়েছে। পোস্টারের মধ্যে রয়েছে যে নবদ্বীপের মধ্যে থেকে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলের সামনে এরকম পোস্টার দেখে আমরা সত্যিই খুবই দুঃখিত। মানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম পোস্টার রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না। আজকে জন্মের পর থেকে ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো করে বড় হয়েছি স্কুলে। আজকে সেই স্কুলের সামনে যখন আমরা এরকম পোস্টার দেখি আমাদের খারাপ লাগে এবং আমরা এখানে গিয়ে প্রত্যেকটা পোস্টার ছিঁড়ে ফেলে দিই। সব রকম কাজটাই চলে শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষই পড়তে আসে। ফলে চিরাচরিত প্রথায় যে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা কেউ বন্ধ করতে চাইলে মনে হয় না বন্ধ হবে, কারণ এটা একদম বৈদিক যুগ থেকে চলে আসছে। এই প্রথা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা রাখি। এই যে পোস্টার আপনার বিদ্যালয়ের সামনেও আমরা দেখেছি আছে, কিন্তু এখন অক্ষত অবস্থায় নেই, ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনার চোখে পড়েছে কি? না, আমার চোখে কোনো পোস্টার পড়েনি। আপনি একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নবদ্বীপের নাগরিক। আপনার বক্তব্য পুজো ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে কি অভিমত? যেটা হয়েছিল হয়ে আসে, সেটা তো কেউ বন্ধ করতে পারবে না, কারণ ওখানে তো হিন্দু ধর্মের হিন্দু যখন অনুষ্ঠান হয় তখন আমাদের ছুটি রাখতে বাধ্যই। আবার মুসলমানদের পরবও তাদের পালন করা হয়। এটা চিরাচরিত বৈদিক যুগ থেকে চলে আসছে সরস্বতীকে অঞ্জলি দেওয়ার। শিক্ষা প্রতিষ্ঠান মানে সরস্বতীর আরাধনা স্থান। সেই সরস্বতীর আরাধনা স্থান সরস্বতী পুজো বন্ধ করবে, এটা মনে হয় না কাম্য। আপনার নাম? আমার নাম বিজন কুমার সাহা, প্রধান শিক্ষক, RCB শাসক।